নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সময় যারা পার হয়ে যাবে জান্নাতে ঢোকার আগে আগে তারা রাব্বুল আলামিনের কাছে একটা ফরিয়াদ করবে, আল্লাহ, দুনিয়াতে আমরা অনেক মানুষের সাথে একসাথে মসজিদের মধ্যে নামাজ পড়েছি, একসাথে আমরা দ্বীনি মাহফিলের মধ্যে বসেছি, একসাথে আমরা হজের মধ্যে গিয়েছি, দুনিয়ার জিন্দেগিতে অনেক মানুষের সাথে একসাথে আমরা উমরা আদায় করেছি, নেক কাজ করেছি, রাস্তাঘাট করেছি, ব্রিজ কালভার্ট নির্মাণ করেছি একসাথে। আজকে দেখতেছি আমি জান্নাতের ফয়সালা নিয়ে জান্নাতের দরওয়াজা পর্যন্ত এসে গেলাম, ও মালিক, আমার সাথের ভাইগুলা জাহান্নামে পড়ে গেছে, আমাকে অনুমতি দিন, তাদের নিয়ে আমি জান্নাতে যাই। সুবহানাল্লাহ পড়ে। জামাতে নামাজ একসাথে ভালো কাজের উপকার আছে না নাই? আছে। এই যে মাহফিলে বসছি, এর মধ্য থেকে একজন যদি কোনো কারণে আটকা পড়ে, আশা করা যায় নবীজির হাদিস অনুযায়ী অপরজন জান্নাতে হইলে আমাকেও নিয়ে যাবে জান্নাতে। সুবহানাল্লাহ বলে। নবীজি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই দলকে অনুমতি দিবেন, যাও, জাহান্নাম থেকে তোমার পরিচিত জন যাদের ঈমান আছে, নেক আমলও ছিল কিন্তু কিছু বদ আমলের কারণে জাহান্নামে পড়ে গেছে, তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ বলে। তারা যাবেন, বিশাল এক সংখ্যক জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের জন্য রওনা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন, ও আমার বান্দারা রে, তোমরা যে আবদার আমার কাছে করেছিলা জাহান্নামীদেরকে, অপরাধের কারণে যারা জাহান্নামী হয়েছে তাদেরকে নিয়ে যেতে চাও, নিয়ে এসেছো কিনা? তারা বলবে, না আল্লাহ, যাদের অপরাধের কারণে জাহান্নামী ছিল, যারা অপরাধের কারণে শাস্তিতে ছিল, আমরা তাদেরকে মুক্ত করে নিয়ে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, না না, আবার তোমরা জাহান্নামে যাও, যায়া ওইখান থেকে ওই সমস্ত লোকদেরকেও বের করে আনো যাদের অন্তরের মধ্যে এক দিনার পরিমাণ ঈমান আছে। সুবহানাল্লাহ। ঈমানের দাম আছে না নাই? ঈমান এত বড় দামি জিনিস, ঈমান এত বড় দামি জিনিস রাব্বুল আলামিন আপনাকে আমাকে বিনা মেহনতে দান করছেন। নবীজির সাথে থেকে থেকে একাধারে 44টা বছর থাকছেন আবু তালিব, 1-2 বছর না, 44টা বছর আবু তালিব নবীজির সাথে থেকেছেন, নবীজিকে শত্রুর হাত থেকে রক্ষা করেছেন, এমনকি নবীজির কারণে 3 বছর তিনি অবরুদ্ধ থেকেছেন জেলের মধ্যে। ওই আবু তালিব ঈমান না থাকার কারণে জান্নাতে যেতে পারবে না, জাহান্নামী হয়ে গেছে। ঈমানের দাম আছে না? মতিগঞ্জ আল ফালাহ ইসলামী সংস্থা কর্তৃক আয়োজিত আজকের 13তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের চলতি অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, উস্তাজুল উলামা আলহাজ মাওলানা শেখ আব্দুল গফুর সাহেব দামাত বারাকাতুহুম, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, দিন দরদি মুসলমান ভাইরা, পর্দার আড়ালের অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে রাব্বুল আলামিন পবিত্র এই মাসে, পবিত্র এক সময়ে, মাগরিবের নামাজের পরপর দ্বীনের একটি হালকায়, দ্বীনের এক মজলিসে আপনাকে আমাকে বসার, আসার, কথা বলবার এবং শুনবার সুযোগ করে দিয়েছেন। এই জন্য মহান রাব্বুল আলামিনের দরবারে অন্তর থেকে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ভালো কাজের জন্য সবাইকে কবুল করেন না। কোন মানুষ চাইলেই নেক কাজ করতে পারে না,
নেক কাজ করবার জন্য, ভালো কাজ করবার জন্য আল্লাহ তাআলার তৌফিক দরকার হয়। এজন্য যারা ভালো কাজে শরীক থাকে, ভালো কাজ আঞ্জাম দেয়, ভালো কাজে সহযোগিতা করে, ভালো কথা বলে, ভালো কথা শুনে, বুঝতে হবে রব্বুল আলামিনের সন্তুষ্টি তার উপর আছে। আল্লাহ তাআলা যেহেতু মহাব্বত করে, দয়া ও ফজলে আপনাকে আমাকে দিনের এই মজলিসে কবুল করেছেন, এই জন্য আমরা অন্তর থেকে রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব। শুকরিয়া আদায় করলে লাভ হবে আমাদের, শুকরিয়া আদায় না করলে আল্লাহ তাআলার কোনো ক্ষতি নাই। মান শাকারা ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্না রাব্বি গানিয়্যুন কারীম। শুকরিয়া যদি কেউ আদায় করে, এই শুকরিয়া তার নিজের জন্য, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তার সেই নিয়ামতকে বাড়ায় দিবেন। আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে এই ভালো কাজগুলো তাকে বারবার করার সুযোগ করে দিবেন। মুহতারাম হাজিরিন, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে অতিথিদেরকে বিষয়বস্তু ধার্য করে দেওয়া হয়েছে। আপনারা জেনেছেন আমার বিষয়বস্তু জান্নাতের সুখ শান্তির বিবরণ। মানব জাতি আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আসার আগে সমস্ত মানুষ আরো এক জায়গাতে ছিল। সব মিলিয়ে মানুষের জন্য চারটা জগৎ হয়। এক নম্বরে আলমে আরওয়াহ, রূহ জগৎ। সকল মানুষ এই দুনিয়াতে আসার আগে আলমে আরওয়াহ, রূহের জগতে ছিল। যে জগৎ সম্পর্কে কোরআনে কারীম সাক্ষ্য দেয়, আল্লাহ তাআলা ওই জগতে মানুষের কাছে রবের স্বীকৃতি নিয়েছিলেন। সকল মানুষ এক বাক্যে রব্বুল আলামিনকে, আল্লাহ তাআলাকে রব হিসাবে স্বীকৃতি দিয়েছিল। কোরআনে কারীমে এই কথা এভাবে এসেছে, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। আল্লাহ তাআলা সবাইকে জিজ্ঞাসা করেছেন, আমি কি তোমাদের রব নই? সবাই একসাথে বলেছে ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। এই আলমে আরওয়াহ, রূহ জগৎ পাড়ি দিয়ে আমরা এসেছি আলমে দুনিয়া, দুনিয়ার জগতে। বাবার উরুসে মায়ের গর্ভ হয়ে মরণের আগ পর্যন্ত আমরা যে জায়গাতে থাকি, এটাকে বলা হয় আলমে দুনিয়া। আলমে আরওয়াহ, রূহ জগতে মানুষের কোনো জবাবদিহি নেই, কোনো আমলও নেই, জবাবদিহিও নেই। আর আলমে দুনিয়া, দুনিয়ার জগতে মানুষের জন্য আমল করার নির্দেশ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জমিনে আল্লাহ তাআলার খেলাফতি প্রতিনিধিত্ব করবার জন্য, পুরা জমিনে আল্লাহ তাআলার দ্বীনকে প্রতিষ্ঠা করবার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন। এই জগতে ভালো কাজ করার জন্য আল্লাহ তাআলা যেমন আদেশ করেছেন, মন্দ কাজ থেকে বিরত থাকার জন্য, বেঁচে থাকার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেছেন। রবকে রব হিসাবে জানবার জন্য, রবকে রব হিসাবে স্বীকার করবার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল মানুষের জন্য পথ প্রদর্শক নবীদেরকে পাঠাইছেন। মানুষ কোন নীতিমালায় তার জিন্দগিকে পরিচালনা করবে, কোন বিধান অনুযায়ী মানুষ তার জীবনকে পরিচালনা করবে, এই জন্য একটা গাইডলাইন দিয়েছেন মহাগ্রন্থ আল কোরআন, কোরআনুল কারীম। এই জগতে মানুষ ভালো কাজ করবে, মন্দ কাজ থেকে বেঁচে থাকবে। এই জগতের কাজ সম্পর্কে মানুষকে জবাবদিহি করা লাগবে। প্রত্যেক প্রাপ্তবয়স্ক মানুষকে তার দুনিয়ার জিন্দগির কাজকর্ম সম্পর্কে আল্লাহ তাআলার কাছে সুস্পষ্টভাবে জবাবদিহি করতে হবে।
আরো একটা জগতের নাম হচ্ছে আলমে বারজাখ। আলমে বারজাখ মানুষের ইন্তেকালের পর থেকে শুরু হয়। ومن ورائهم برزخ إلى يوم يبعثون। মানুষ মরার সাথে সাথে একটা জগতে প্রবেশ করে। এই আলমে বারজাখ কবর জগৎ না। যে মানুষ যে ধর্মেরই হোক, মুসলমান হইলে কবরস্থ করা হয়, হিন্দু ধর্মের মানুষেরা চিতার মধ্যে উঠে জ্বালায় দেয়, আরো বিভিন্ন ধর্ম বিভিন্ন ভাবে মৃত ব্যক্তির সৎকার করে। অনেক মানুষ গুম হয়ে যায়, হিংস্র পশু তাকে খেয়ে ফেলে। অনেক মানুষ পানির নিচে ডুবে মারা যায়, দেয়ালে চাপা পড়ে আগুনে জ্বলে যায়। যে যে অবস্থাতেই থাকুক, কিয়ামতের আগে মরণের পরে, কিয়ামতের আগে আর মরণের পরের এই সময়টাকে বলা হয় আলমে বারজাখ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আলমে বারজাখের মধ্যে মানুষকে তার দুনিয়ার জিন্দেগির কৃতকর্মের উপর কিছু জবাবদিহিতা করেন, প্রশ্ন করেন। আলমে বারজাখের পর অনন্তকালের একটা জগৎ, তার নাম হচ্ছে আলমে আখিরাত। আলমে আখিরাতে মানুষকে তার দুনিয়ার জিন্দেগির সকল কাজকর্ম সম্পর্কে প্রশ্ন করা হবে। দুনিয়ার জিন্দেগির শুরু থেকে শেষ পর্যন্ত, প্রাপ্তবয়স্ক হওয়ার পর ইন্তেকালের আগ পর্যন্ত মানুষের প্রতিটি মুহূর্ত আল্লাহ তাআলার কাছে লিপিবদ্ধ করা আছে। ওই আমলকে আল্লাহ তাআলা আলমে আখিরাতে ওজন দিবেন। ওয়াল ওয়াজনু ইয়াওমাইযিনিল হক। এই হইল চারটা জগৎ: আলমে আরওয়াহ, আলমে দুনিয়া, আলমে বারজাখ আর আলমে আখিরাত। আলমে আখিরাতে মানুষকে দুনিয়ার কৃতকর্মের উপর প্রশ্ন করে ফয়সালা হবে। যদি মানুষ নেককার হয় তার জন্য পুরস্কার, যদি দুনিয়ার জিন্দেগিতে বদ কাজ করে থাকে তার জন্য শাস্তি। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। কিয়ামতের মাঠে আলমে আখিরাতে মানুষকে দুই ভাগে ভাগ করা হবে, জান্নাতি এবং জাহান্নাম। জান্নাত জাহান্নাম। জাহান্নামে যারা যাবে তাদের দুইটা অবস্থা। একটা অবস্থা হইল একদল জাহান্নামী, চিরস্থায়ী জাহান্নামী। একদল জাহান্নামী চিরস্থায়ী, খালিদিনা মুখাল্লাদা। এরা চিরস্থায়ী জাহান্নামী, জাহান্নামে ঢুকবে আর বের হতে পারবে না। আর আরেক দল জাহান্নামী, তারা জাহান্নামে প্রবেশ করবে কাজের, তার কৃতকর্মের কারণে, অপরাধের কারণে নির্ধারিত সময়, নির্দিষ্ট সময়ে শাস্তি ভোগ করার পর জাহান্নাম থেকে সে মুক্তি লাভ করবে। পরকালের দুই অবস্থা, একটা হলো জান্নাত আর একটা জাহান্নাম। জাহান্নামে যারা যাবে, জাহান্নামী যারা, তাদের দুই অবস্থা। একটা হইল চিরস্থায়ী জাহান্নামী, আর আরেকটা হইল নির্দিষ্ট সময়ের জন্য তারা জাহান্নামের আযাব ভোগ করে। পরকালের অপর প্রকার জান্নাত। এই জান্নাতীরা তিন ভাগে বিভক্ত। একদল জান্নাতে বিনা হিসাবে জান্নাতে যাবে, আর একদল জান্নাতি হিসাব নিকাশের পরে জান্নাতে যাবে, আর একদল জান্নাতি দুনিয়ার জিন্দেগির অপরাধের কারণে শাস্তি ভোগ করার পর ঈমান থাকার বদৌলতে জান্নাত জাহান্নাম থেকে মুক্তি লাভ করে জান্নাতে প্রবেশ করবে।
জান্নাতীদের অবস্থা কয়টা? 3 অবস্থা। একদল সরাসরি জান্নাতে চলে যাবে, কোনো হিসাব নাই, বেহিসাব, বিনা হিসাব। আর আরেক দল জান্নাতে যাবে হিসাব নিকাশের পর। আর 3 নম্বর দল জান্নাতে যাবে হিসাব নিকাশের পর, আর অপরাধের কারণে শাস্তি ভোগ করবে, তারপর জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাবে। মুহতারাম হাজিরিন, আমার আজকের আলোচনা জান্নাতের সুখ শান্তির আলোচনা। এই ব্যাপারে আলোচনা করবার পূর্বে আমি জান্নাতীদের 3টা স্তরের বর্ণনা করলাম। একটা স্তর করে করে আমরা সামনে আগাবো। এই আলোচনার মধ্যেই জান্নাতীদের সুখ ভোগের কথা চলে আসবে। সময় যেহেতু সংকীর্ণ, 1 ঘন্টা 1.5 ঘন্টা সময়ে জান্নাতের আলোচনা, জান্নাতের একটা বিষয়ের আলোচনা করে শেষ করা সম্ভব না। জাহান্নামের একটা আযাবের বর্ণনা দিয়ে 1 ঘন্টায় আলোচনা করা সম্ভব না। তারপরও কোরআন হাদিসের আলোকে যৎকিঞ্চিত আলোচনা করব, আমরা শুনবার চেষ্টা করব। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করতে থাকব, হে আল্লাহ, দুনিয়ার এই অসীম জিন্দেগি, দুনিয়ার এই সসীম জিন্দেগি, সীমিত জিন্দেগির এই সময়টাতে আমাদেরকে নেক কাজ করার তৌফিক দান করেন। আর এই নেক কাজের মাধ্যমে পরকালের চিরস্থায়ী জিন্দেগি, আখিরাতের চিরস্থায়ী জিন্দেগির চূড়ান্ত সুখ ভোগ করার সুযোগ আমাদেরকে দান করেন। মুহতারাম হাজিরিন, জান্নাতীদের একদল যাবে বিনা হিসাবে জান্নাতে। কিয়ামতের মাঠে সকল মানুষ পেরেশান থাকবে, সব মানুষ পেরেশান। সবাই বলবে ইয়া নফসি ইয়া নফসি। নিজের জানের জন্য সবাই হা হুতাশ করতে থাকবে। সাধারণ ঈমানদার তো নিজের জন্য হা হুতাশ করবে। এমনকি নবীগণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে কাঁপতে থাকবেন, ইয়া রাব্বি নফসি ইয়া রাব্বি নফসি বলতে থাকবেন। কঠিন এই সময়ে একমাত্র আমাদের নবী তাজদারে মদিনা, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুযনিবিন, রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য পেরেশানি করবে। সুবহানাল্লাহ বলেন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ওই দিন কিয়ামতের মাঠে অবস্থা এতটা বেগতিক থাকবে, নিজের বাবা তার সন্তান থেকে পলায়ন করবে। দুনিয়ার জিন্দেগির আদরের সন্তান থেকে বাপ পলায়ন করবে। এত শ্রদ্ধার বাবা থেকে সন্তান পলায়ন করবে। মা থেকে মেয়ে পলায়ন করবে, মেয়ে মা থেকে পলায়ন করবে। সবাই নিজের চিন্তায় থাকবে। আদরের স্ত্রী তার স্বামীকে বলে যাবে, পরমা স্ত্রীকে স্বামী ওই দিন বলে যাবে, বন্ধু বন্ধুকে মনে রাখতে পারবে না। উস্তাদ ছাত্রকে বলে যাবে, ছাত্র তার উস্তাদকে বলে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কঠিন একটা সময়, কিন্তু ওই কঠিন সময়ও একদল মানুষ বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। দীর্ঘ এক হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন একদিন আমাদের সামনে বর্ণনা করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, নবীজি বলেন, আল্লাহ তাআলা আমাকে সকল নবীর উম্মতদেরকে আমার সামনে উপস্থাপন করলেন। নবীজি বলতেছেন, সকল নবীদের উম্মতদেরকে আমাদের নবীর সামনে পেশ করা হয়েছে। আল্লাহ তাআলা সবকিছু পারেন।
নবীজি বলেন আমি তাকায় দেখলাম কোন নবী তার সাথে আছে 5 জন উম্মত, কোন নবীর সাথে আছে 7 জন উম্মত, কোন নবীর সাথে 3 জন, কোন নবীর সাথে 1 জন। নবীজি বলেন আমি এমন পয়গম্বরকে দেখলাম যে এই পয়গম্বরের সাথে কোনো উম্মতই নাই, একা। রাহমাতুল লিল আলামিন বলেন হঠাৎ করে আমি একদিকে তাকায় দেখলাম বিরাট একদল জামাত, বিরাট একদল মানুষ। নবীজি বলেন আমার অন্তরটা খুশিতে ভরে গেল। আমি ভাবলাম মনে হয় এরা আমার উম্মত। বেশি উম্মত দেখলে নবীজি খুশি হন। এই জন্য নবীজি বলেন তাজাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ, ও মায়ার উম্মত, বেশি বেশি সন্তান দানকারিনী মহিলাদেরকে তোমরা বিবাহ করো। কারণ কি? কারণ কি? ওই মহিলা সন্তান জন্ম দিবে, ওই সন্তান নেক সন্তান হবে, ওই সন্তান রবকে স্বীকার করবে, আমি নবীকে স্বীকার করবে। কিয়ামতের মাঠে আমি নবী বেশি উম্মত নিয়ে গর্ব করব। ফাইন্নী মুকাথিরুম বিকুমুল উমাম। নবীজি বলেন বেশি উম্মত দেখলে আমার খুশি লাগবে। দুনিয়ার মুসলমান নবীর মহব্বতের দাবিদার, কিন্তু নবীজি উম্মত নিয়ে গর্ব করবেন, নবীজি উম্মত নিয়ে ফখর করবেন, গৌরব করবেন, এই সুযোগটা উম্মত দিতে চায় না। বিভিন্ন শয়তানের প্ররোচনায় পড়ে বিভিন্ন ভাবে স্বাস্থ্যের ঝুঁকির কথা উল্লেখ করে অহেতুক অন্যায্যভাবে সন্তান নিয়ন্ত্রণের কাজের মধ্যে মুসলমানের মায়েরাও আজকে জড়িত হয়ে গেছে। ও মুসলমান মায়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো উৎসাহ দিয়েছেন বেশি বেশি এক সন্তান জন্ম দিতে। মায়ার নবী রহমতে দু আলম পরকালের ময়দানে বেশি উম্মত দেখলে খুশি হবেন। যেই মা এই নিয়তে সন্তান জন্ম দিবে, আমি নবীকে খুশি করবার জন্য এক সন্তান জন্ম দিলাম, কাল কিয়ামতের মাঠে ওই মা নবীজির হাতের হাউজে কাউসার পান করবে। নবীজি বলেন আমি তাকায় দেখলাম বিরাট একদল উম্মত। মনের মধ্যে খুশি লাগলো, আমার ভালো লাগতে শুরু করলো। আমি ভাবলাম মনে হয় এরা আমার উম্মত হবে। আমাকে জানায় দেওয়া হলো না না, এই উম্মতেরা তো আপনার উম্মত না, এরা হচ্ছে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত, মুসা নবীর উম্মত। 4 জন রাসূলের মধ্যে একজন হচ্ছেন মুসা। মুসা নবীর উম্মত বেশমার অসংখ্য, ঈসা নবীর উম্মত অসংখ্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করতে লাগলেন। অপর দিগন্তে তাকায় দেখেন বিশাল একদল জামাত, বিশাল একটি জামাত, বিশাল মানুষের সংখ্যা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চাইলেন এরা কারা। রহমতে দু আলমকে জানায় দেওয়া হইল, ও নবী মুহাম্মদ, এরা আর কেউ না, এরা আপনার উম্মত। নবীজি খুশি হয়ে গেলেন। শুধু তাই নয়, নবীজি বলেন আমাকে জানায় দেওয়া হইল এই বিশাল জামাতের মধ্যে 70,000 মানুষ এমন আছে যারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলে বিনা হিসাবে জান্নাত। এতটুকু আলোচনা করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে গেছে। জান্নাতে কতজন যাবে বিনা হিসাবে এই আলোচনা করবার পর নবীজি ভিতরে গেছেন। এইদিকে সাহাবায়ে কেরাম নিজেদের মধ্যে বলা বলি শুরু করছেন, কারা যাবে এটা তো নবীজি বলেন নাই। একজন বলে মনে হয়, আমার তো মনে হয় যারা নবীজির সাথে হিজরত করেছে তারা মনে হয় বিনা হিসাবে জান্নাতে যাবে। আরেক দল বলে না না, মনে হয় যারা আনসার তারা নবীজি ওই ঘোষিত সুসংবাদ প্রাপ্ত 70,000-এর মধ্য থেকে হবে। কেউ বলে না না,
মনে হয় যারা শুরু থেকেই ইসলাম গ্রহণ করেছে তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে বেশি সময় থাকেন নাই, ফিরে এসেছেন। এসে দেখেন সাহাবায়ে কেরাম নিজেদের মধ্যে আলোচনা করতেছেন। নবীজি জিজ্ঞাসা করেন, মায়ের সাহাবীরা রে, কি বিষয় নিয়ে তোমরা আলোচনা করো? সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, সাহাবায়ে কেরাম জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জান্নাতে যাবে বিনা হিসাবে ৭০,০০০-এর একটা সংখ্যা বলে গেছেন, কারা যাবে অনুমান করে করে আমরা আলোচনা করছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্য এক হাদিসের মধ্যে এসেছে, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم يدخل الجنة من أمتي 70,000 بغير حساب। আমার উম্মত থেকে ৭০,০০০ বিনা হিসাবে জান্নাতে যাবে। জুমরাতুন ওয়াহিদা। قالوا من هم يا رسول الله؟ ওগো আল্লাহর রাসূল, ওই ৭০,০০০ কারা হবে? قالا هم الذين لا يسترقون ولا يتطيرون ولا يكتوون وعلى ربهم يتوكلون। মায়ার নবী বলেন, ওই ৭০,০০০ ওই সমস্ত লোক হবে যারা জাদুটোনা করবে না, অলক্ষণ কুলক্ষণে বিশ্বাস করবে না। অলক্ষণ কুলক্ষণ বুঝেন নি? বাড়ি থেকে বাইরে এসেছেন, রাস্তার মধ্যে একজন মানুষ ঝাড়ু দিচ্ছে, এবার ঘরে আবার ফিরত যায়। কেন যায়? ঝাড়ু দেওয়াতে দেখছে আজকে আর যাত্রা শুভ হবে না। ইসলামে এটা সমর্থন করে না। অনেক মানুষ বিধবা মহিলাকে রাস্তায় দেখলে সে যাত্রাকে ভঙ্গ করে দেয়, যায় না, যাত্রা শুভ না। অনেক মানুষ রাতের বেলা পেঁচা যখন ডাকে মনে করে আজকে কোনো অলক্ষণ আছে। ইসলাম এগুলা সমর্থন করে না। নবীজি বলেন, যারা কুলক্ষণে বিশ্বাস করবে না, জাদু টোনা করবে না, শরীরে দাগ দিবে না, ট্যাটু অঙ্কন করবে না, আর একটা কাজ করবে, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সর্বাবস্থায় আল্লাহ তাআলার উপর ভরসা করবে। ভরসা কার নাম? ভরসা কার উপর? আল্লাহ তাআলার উপর। আমি দুনিয়ার সমস্ত আসবাবকে গ্রহণ করব, করার পর আমি আল্লাহর উপর সুবুত করব। আমার পক্ষ থেকে যা করার করলাম, আল্লাহ তাআলা এটাকে পূর্ণতায় পৌঁছাবেন। আল্লাহ চাইলে পূর্ণতায় পৌঁছাইতে পারেন, আল্লাহ চাইলে নাও পারেন। এটার নাম হচ্ছে তাওয়াক্কুল। নবীজি বলেন, যারা জাদুটোনা করবে না, কুলক্ষণে বিশ্বাস করবে না, শরীরে দাগ দিবে না, রব্বুল আলামিনের উপর পূর্ণ তাওয়াক্কুল আর ভরসা করবে, তারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করলে অনেক সময় দরকার। সাহাবীদের মধ্য থেকে একজন সাহাবী দাঁড়ায় গেলেন, দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আমার জন্য একটু দোয়া করেন, আমার জন্য একটু দোয়া করেন, যেন আমি ওই ৭০,০০০-এর অন্তর্ভুক্ত হয়ে যাই। সাহাবায়ে কেরামের লোভ কোন জিনিসে? দুনিয়ার কোনো লোভ নাই। জান্নাতে কিভাবে যাবেন, জান্নাত কিভাবে হাসিল করবেন, কোন আমল করলে সহজে জান্নাতে চলে যাবেন, সাহাবায়ে কেরামের কাজই ছিল এটা। নবীজির দরবারে বসছেন, ওগো আল্লাহর রাসূল, এমন একটা আমলের কথা বলে দিন, দুল্লানি আলা আমালিন ইদা আমিলতুহু দাখালতুল কথা বলেন, যে আমলটা করলে আমি সহজে জান্নাতে চলে যেতে পারি। ওই সাহাবী দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমাকে ওই ৭০,০০০-এর অন্তর্ভুক্ত করে নেয়। নবীজি তার জন্য দোয়া করলেন। একজনের দোয়া দেখে আরেকজন সাহাবী দাঁড়াইছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য দোয়া করেন। নবীজি বলেন, সাবাকাকা বিহা উক্কাশা ইবনে মিহসান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে দোয়া চেয়েছেন, নবীজি তার জন্য দোয়া করে দিয়েছেন।
বলছেন আর কারো জন্য স্পেশাল দোয়া করা যাবে না। আমরা দোয়া করি, আল্লাহ এই 70,000-এর মধ্যে আমাদেরকে অন্তর্ভুক্ত করে নাও, আমিন বলেন। মুসলিম শরীফের একটা হাদিসের মধ্যে এসেছে, শুধু ওই 70,000 না, এই 70,000-এর প্রত্যেক জনের সাথে আরো 70,000 করে বিনা হিসাবে জান্নাতে যাবে। এক হাদিসের মধ্যে এসেছে, মদিনার জান্নাতুল বাকি থেকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে 70,000 কবরবাসীকে বিনা হিসাবে জান্নাতে উঠাবে। সুবহান। আমরা তো দোয়া করতেই পারি, আয় আল্লাহ আমাদেরকে বিনা হিসাবে জান্নাত দিও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাদেরকে হিসাব নেওয়া হবে তাদের অবস্থা বড় কঠিন। যাই হোক মুহতারাম হাজিরিন, একদল যাবে বিনা হিসাবে, আরেক দল যাবে হিসাব করার পর, আরেক দল না, বাকি দুই দলই হিসাব করার পর যাবে। দুই দলের মধ্যে এক দল হিসাব হবে, জান্নাতের ফয়সালা হবে, আর আরেক দল সরাসরি জান্নাতে যেতে পারবে না। হিসাব নিকাশ হওয়ার পর আল্লাহর বান্দারা শুরু করবে, রওনা করবে জান্নাতের দিকে। জান্নাতে যাওয়ার আগ মুহূর্তে একটা ব্রিজ আছে, পুল আছে, পুল সিরাতের পুল। ওই ব্রিজকে অতিক্রম করা লাগবে। আমল অনুযায়ী ওই ব্রিজের আকার আয়তন বড় হবে, আবার ছোট হবে। আমল অনুযায়ী ওই ব্রিজটা দ্রুত গতিতে পার হবে, আবার আস্তে আস্তে পার হবে। নবীজি বলেন, আমলের কারণে কোন মানুষ ওই পুল সিরাতের পুলটা, ব্রিজটা বিজলির আকারে পার হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। আবার কেউ বিদ্যুতের গতিতে পার হয়ে যাবে, কেউ দ্রুতগামী ঘোড়ার গতিতে পার হবে, কেউ উটের গতিতে, কেউ সাধারণভাবে সাধারণ গতিতে। আবার এর মধ্য থেকে কিছু মানুষ কিছু জায়গা যাওয়ার পর কাটা পড়বে, কিছু জায়গা যাওয়ার পর কাটা পড়বে, জাহান্নাম, নিচে জাহান্নাম, উপরে ব্রিজ, পড়লেই জাহান্নাম। কেউ মধ্যখানে যায় পড়বে, কেউ শেষ মাথায় যায় পড়বে। এইভাবে একসাথে রওনাকারী সবাই ওপারে যেতে পারবে না, একদল যাবে, একদল জাহান্নামে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সময় যারা পার হয়ে যাবে জান্নাতে ঢোকার আগে আগে তারা রাব্বুল আলামিনের কাছে একটা ফরিয়াদ করবে, আল্লাহ দুনিয়াতে আমরা অনেক মানুষের সাথে একসাথে মসজিদের মধ্যে নামাজ পড়েছি, একসাথে আমরা দ্বীনি মাহফিলের মধ্যে বসেছি, একসাথে আমরা হজের মধ্যে গিয়েছি, দুনিয়ার জিন্দেগিতে অনেক মানুষের সাথে একসাথে আমরা উমরা আদায় করেছি, নেক কাজ করেছি, রাস্তাঘাট করেছি, ব্রিজ কালভার্ট নির্মাণ করেছি একসাথে। আজকে দেখতেছি আমি জান্নাতের ফয়সালা নিয়ে জান্নাতের দরওয়াজা পর্যন্ত এসে গেলাম, ও মালিক আমার সাথের ভাইগুলা জাহান্নামে পড়ে গেছে, আমাকে অনুমতি দিন, তাদের নিয়ে আমি জান্নাতে যাই। সুবহানাল্লাহ পড়েন। জামাতে নামাজ একসাথে ভালো কাজের উপকার আছে না নাই? আছে। এই যে মাহফিলে বসছি, এর মধ্য থেকে একজন যদি কোনো কারণে আটকা পড়ে, আশা করা যায় নবীজির হাদিস অনুযায়ী অপরজন জান্নাতে হইলে আমাকেও নিয়ে যাবে জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই দলকে অনুমতি দিবেন, যাও জাহান্নাম থেকে তোমার পরিচিত জন যাদের ঈমান আছে, নেক আমলও ছিল কিন্তু কিছু বদ আমলের কারণে জাহান্নামে পড়ে গেছে, তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। তারা যাবেন, বিশাল এক সংখ্যক জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের জন্য রওনা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন, ও আমার বান্দারা রে, তোমরা যে আবদার আমার কাছে করেছিলা জাহান্নামীদেরকে, অপরাধের কারণে যারা জাহান্নামী হয়েছে তাদেরকে নিয়ে যেতে চাও, নিয়ে এসেছো কিনা? তারা বলবে, না আল্লাহ, যাদের অপরাধের কারণে জাহান্নামী ছিল, যারা অপরাধের কারণে শাস্তিতে ছিল, আমরা তাদেরকে মুক্ত করে নিয়ে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, না না,
আবার তোমরা জাহান্নামে যাও, যায়া ওইখান থেকে ওই সমস্ত লোকদেরকেও বের করে আনো যাদের অন্তরের মধ্যে 1 দিনার পরিমাণ ঈমান আছে। সুবহানাল্লাহ। ঈমানের দাম আছে না নাই? ঈমান এত বড় দামি জিনিস, ঈমান এত বড় দামি জিনিস রব্বুল আলামিন আপনাকে আমাকে বিনা মেহনতে দান করছেন। নবীজির সাথে থেকে থেকে একাধারে 44টা বছর থাকছেন আবু তালিব। 1-2 বছর না, 44টা বছর আবু তালিব নবীজির সাথে থেকেছেন। নবীজিকে শত্রুর হাত থেকে রক্ষা করেছেন। এমনকি নবীজির কারণে 3 বছর তিনি অবরুদ্ধ থেকেছেন জেলের মধ্যে। ওই আবু তালিব ঈমান না থাকার কারণে জান্নাতে যেতে পারবে না, জাহান্নামী হয়ে গেছে। ঈমানের দাম আছে না নাই? আবু তালিব যখন ইন্তেকাল করেন, নবীজি কান্না জড়িত কণ্ঠে বলেন, ইয়া আম্মি মা তারাকতা লি সাবিলা। ও আমার চাচা, যদি একবার ঈমানের কালিমা পড়তেন আমি আপনাকে মুক্ত করবার জন্য জান সঁপে দিতাম। ঈমান না আনার কারণে গো চাচা আমার জন্য আপনি কোন রাস্তা রেখে গেলেন না। ঈমান এত দামি জিনিস। ঈমান না থাকার কারণে স্বামী তার স্ত্রীকে জান্নাতে নিতে পারবে না, স্ত্রী তার স্বামীকে নিতে পারবে না। এমনকি নবী নূহ আলাইহিস সালাম তার সন্তান কেনান ঈমান না থাকার কারণে জান্নাতে নিতে পারবেন। নবীজি বলেন, আল্লাহ তাআলা বলবেন, যাও ওই সকল মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে নিয়ে যাও যাদের অন্তরের মধ্যে 1 দিনার পরিমাণ ঈমান আছে। বিশাল সংখ্যক মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে নেওয়ার জন্য রওনা করবেন। রব্বুল আলামিন বলবেন, থামো, কাজ এখনো শেষ হয় নাই, আবার যাও। যাদের অন্তরে 1/2 দিনার পরিমাণ ঈমান আছে রে, ওই সকল মানুষদেরকেও জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে নিয়ে যাও। জান্নাতে নেওয়ার জন্য রওনা করবেন। জাহান্নাম থেকে মুক্ত করে এই 1/2 দিনার পরিমাণ ঈমান যার অন্তরে আছে তাদেরকে রক্ষা করবার জন্য গেলেন। এদেরকে নিয়ে রওনা করবেন। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, নিয়ে এসেছো কিনা? ওই সকল মুমিন বান্দারা বলবেন, হায় আল্লাহ নিয়ে এসেছি। আল্লাহ তাআলা বলবেন, কাজ এখনো শেষ হয় নাই, যাও যাও। যাদের অন্তরে অনু পরিমাণ সরিষার দানা পরিমাণ তার চাইতেও কম পরিমাণ ঈমান যাদের অন্তরে আছে তাদেরকেও জাহান্নাম থেকে মুক্ত করে নিয়ে যাও। ঈমান এত দামি জিনিস। মুমিন বান্দারা সুপারিশ করে করে এদেরকেও নিয়ে আসবেন। আল্লাহ তাআলা বলবেন, থামো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতাদের সুপারিশ শেষ, নবীগণের সুপারিশ শেষ, নেককার, শহীদ, সিদ্দিক, সালেহীন মুমিন বান্দাদের সকলের সুপারিশ শেষ। একজন বাকি আছে, তিনি হইলেন, আল্লাহ নিজে বলেন, একজন বাকি, তিনি হইলাম আমি, আরহামুর রাহিমিন। সুবহানাল্লাহ বলেন। আরহামুর রাহিমিন কাকে বলে? আল্লাহ তাআলার দয়াকে ভাগ করে পুরা মাখলুকাতের জন্য, কুল কায়নাতের জন্য 1 ভাগ রহমত দিয়েছেন। বাকি 99 ভাগ রহমত আল্লাহ তাআলার কাছে বরাদ্দ আছে। ওই 1 ভাগ রহমত পাইয়া, দয়া পাইয়া সন্তান যখন পানিতে পড়ে যায়, সাঁতার জানে না এমন মাও পানিতে ঝাঁপ দেয়। ঘরে আগুন আছে জানার পরও সন্তান জ্বলে পুড়ে মরে যাবে, বরদাস্ত হয় না। ওই 1% দয়ার কারণে মা আগুনের মধ্যে ঝাঁপায়া পড়ে। ছোট ভাই পানিতে পড়ছে, বড় ভাই সাঁতার শিখে নাই, কিন্তু তার দয়া মায়া, এই 1% মায়ার কারণে বড় ভাই সাঁতার না জানা সত্ত্বেও পানিতে ঝাঁপাইয়া পড়ে। ওই 1% রহমত পাইয়া পুরা দুনিয়ার মানুষ উতাল পাতাল, আওলা ঝাওলা, পাগল হয়ে গেছে। রব্বুল আলামিনের কাছে 99 ভাগ রহমত। আল্লাহ তাআলা বলেন, সকলের সুপারিশ শেষ, আমি আরহামুর রাহিমিন এখনো বাকি আছি। আল্লাহ তাআলা তার কুদরতি হাত দিয়া 1 মুষ্টি জাহান্নাম থেকে জাহান্নামীদেরকে মুক্ত করে নিয়ে আসবেন এমন সব লোককে
যাদের জিন্দেগিতে একটা নেকামল নাই, নেকামল নাই, তাদের ইমানের খবরও আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। এই এক মুষ্টিতে কি পরিমাণ জান্নাতি যাবে। আল্লাহ কত বড়, আল্লাহ কত বড়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার মিন কুল্লি শাই। আল্লাহ তাআলা সবচেয়ে বড়। লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহর মতো কেউ নাই। কি দিয়া বুঝাম? আল্লাহ কত বড়, কি দিয়া বুঝাবো? আল্লাহর মতোই তো কেউ নাই। এত বিশাল, এত বড়, সবচেয়ে বড় আল্লাহ তাআলা। তার কুদরতি হাত সবচেয়ে বড়। এই কুদরতি হাত দিয়া জাহান্নাম থেকে যাদের অন্তরের মধ্যে ঈমান আছে সবাইকে মুক্ত করে জান্নাতি বানায় দিবে। মুহতারাম হাজিরিন, এবার ওই মানুষদেরকে যারা সর্বশেষ জান্নাত জাহান্নাম থেকে বের হইল, তাদের শরীরটা ছাই হয়ে গেছে জাহান্নামে জ্বলতে জ্বলতে, নহরে হায়াত, আবে হায়াতের মধ্যে ছাড়বে। নবীজি বলেন জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে যে সময় নহরে হায়াত, জীবন পানির মধ্যে ছাড়া হবে, তাদের শরীরটা এত সজীব সুন্দর সতেজ হবে যেমন নদীর পাড়ের মধ্যে সুন্দর তরুলতা জন্ম নেয়, খুব নরম থাকে, সতেজ থাকে, সজীব থাকে। জাহান্নাম থেকে মুক্তি পায়া ওই লোকেরা যখন আবে হায়াতের মধ্যে গোসল করবে, তাদের শরীরটা এত সুন্দর সুশ্রী এবং সতেজ সজীব হয়ে যাবে। এবার আল্লাহ তাআলা বলবেন যাও জান্নাতে দিয়া, বলবেন ওই জান্নাত আর এখানে যা দেখতেছো সব তোমাদের। সুবহানাল্লাহ বলে তারা বলবে ইয়া রাব্বানা আতাইতানা মা লাম তুতি আহাদাম মিনাল আলামিন, আতাইতানা মা লাম তুতি আহাদাম মিনাল আলামিন। ওই একেবারে শেষে যারা জান্নাতে গেল তারা বলবে আল্লাহ, আমাদের তো মনে হয় আমাদেরকে যেই জান্নাত দিয়েছেন আর কাউকে মনে হয় এই জান্নাত দেন নাই। সুবহানাল্লাহ বলে সর্বনিম্ন জান্নাতের অবস্থা এটা। নবীজি বলেন আমি জানি সর্বশেষ জান্নাতে কে যাবে। নবীজি জানেন না? কে জানাইছে? আল্লাহ তাআলা। ওয়া ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী সব জানে যখন আল্লাহ তাআলা জানায়। আল্লাহ তাআলা না জানাইলে নবী জানে না। নবীজি বলেন ইন্নী লা আলামু আখিরা আহলিন নারি খুরুজাম মিনহা। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন আমি জানি সর্বশেষ কোন লোকটা জাহান্নাম থেকে বের হবে, আমি জানি, আমি চিনি। ওয়া আখিরা আহলিল জান্নাতি দুখুলাল জান্নাহ, জাহান্নাম থেকে সর্বশেষে যে বের হবে সে জান্নাতেও তো সবার শেষে যাবে নাকি? নবীজি বলেন আমি তারে চিনি। জাহান্নাম থেকে সর্বশেষে মুক্তি পায়া যে লোকটা সর্বশেষে জান্নাতে যাবে তারে আমি চিনি। রাজুলুন ইয়াখরুজু মিনান নারি হাবওয়ান, জাহান্নাম থেকে বের হবে হামাগুড়ি দিয়া, হেঁটে হেঁটে না। ছোট 6 মাসের বাচ্চা 8 মাসের বাচ্চা যেভাবে হামাগুড়ি দিয়া চলে, জাহান্নাম থেকে সর্বশেষ যেই লোকটা বের হবে এই লোকটা এইভাবে হামাগুড়ি দিয়া বের হবে। ফায়াকুলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইযহাব ফাদখুলিল জান্নাহ। এই লোকটারে আল্লাহ তাআলা বলবেন যাও জান্নাতে প্রবেশ করো। ফায়াতিহা ফায়ুখায়্যালু ইলাইহি আন্নাহা মালআ। এই লোকটা জান্নাতের আশেপাশে আসবে, আসার পর তার মনে হবে জান্নাত তো পরিপূর্ণ। আসলে পরিপূর্ণ না, এখনো বাকি আছে। তার জন্য প্রত্যেক মানুষের জন্য নির্ধারিত জান্নাত আছে। ফায়ুখায়্যালু ইলাইহি আন্নাহা মালআ, সে মনে করবে জান্নাত তো পরিপূর্ণ। ফায়ারজিউ ফায়াকুলু রাব্বি ওয়াজাদতুহা মালআ। সে বলবে আল্লাহ আপনি আমাকে জান্নাতে যেতে বললেন, আমি তো যেয়ে দেখি জান্নাত পুরা ফিল আপ হয়ে গেছে, জান্নাত তো ভর্তি। সুবহানাল্লাহ বলেন।
ওয়াজাদতুহা মাল্লা ফায়াকুলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা লাহু ইযহাব ফাদখুলিল জান্নাহ। আল্লাহ তাআলা আবার তাকে বলবেন, যাও জান্নাতে যাও, প্রবেশ করো জান্নাতে। ফায়াতিহা ফায়ুখায়্যালু ইলাইহি আন্নাহা মালআ। দ্বিতীয়বার সে আসবে, আসার পর জান্নাতের দরওয়াজার কাছে এসে তার আবার মনে হবে না, জান্নাত ফিল আপ, এখানে প্রবেশ করা যাবে না। ফায়ারজিউ ফায়াকুলু ইয়া রাব্বি ওয়াজাদতুহা মালআ। আবার ফিরে যে আল্লাহকে বলবে, হে আল্লাহ, ওই পাঠাইছেন, জান্নাত তো পরিপূর্ণ হয়ে গেছে। সর্বনিম্ন জান্নাতের বিবরণ দিতেছি। নবীজি বলেন, তারে আমি চিনি। ফায়াকুলুল্লাহু লাহু তাবারাকা ওয়া তাআলা, তৃতীয়বার রব্বুল আলামিন বলবেন, ইযহাব ফাদখুলিল জান্নাহ ফাইন্না লাকা মিথলাদ দুনিয়া ওয়া আশারাতা আমসালিহা। যাও যাও, এই দুনিয়ার মতো তুমি যেই দুনিয়ার মধ্যে ছিলা, ওই দুনিয়ার মতো 10 দুনিয়া সম পরিমাণ জান্নাতের মালিক আমি আল্লাহ তোমাকে বানায় দিলাম। কোন জান্নাতের আলোচনা? সর্বনিম্ন জান্নাতি। এবার ওই লোকটা কি বলে শুনে, কালা ফায়াকুলু আতাসখানু বি আও আতাযহাকু বি ওয়া আনতাল মালিক। আল্লাহকে এবার বলবে, আতাসখারু বি, আল্লাহ আমার সাথে আপনি ঠাট্টা করতেছেন, মজা করতেছেন নাকি? আও আতাযহাকু বি, কোন মানুষ যদি জেল থেকে বের হয় আর আপনি বলেন তারে, তোমারে আমি এই পৌরসভার মেয়র বানায় দিলাম, লোকটা কি বলবে? বলবে, জাহান্নামী, জেল থেকে মুক্তি দিছে, এবার মেয়র বানায় দিতেছে, এটা তো আমার নিয়ে হাসাহাসি করতেছে। বিশ্বাস করবে না। ওই লোকটা বলে, আতাসখারু বি আও আতাযহাকু বি ওয়া আনতাল মালিক। আল্লাহ, আপনি তো সাধারণ কেউ নন, আপনি তো মালিক, মালিকুল মুলক, তুতিল মুলকা মিম্মান তাশা, আনতা রাব্বুল আলামিন। আপনি তো দুনো জাহানের মালিক, পালন কর্তা, লালন কর্তা, আর আপনি নাকি আমাকে নিয়ে হাসাহাসি করতেছেন। কালা লাকাদ রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহিকা হাত্তা বাদাত নওয়াজিজুহু। এই হাদিসের রাবী বলতেছেন, নবীজি যখন এই হাদিসটা বর্ণনা করতেছেন, নবীজি হাইসা দিছেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি জিজ্ঞাসা করেন, ও সাহাবায়ে কেরাম, আমি যে হাসলাম তোমরা কেন জিজ্ঞাসা করলে না, কেন হাসলাম? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন কেন হাসছেন? নবীজি বলেন, ওই জাহান্নামী লোকটা জাহান্নাম থেকে মুক্তি পায়া জান্নাতি ঘোষণা ঘোষণা হওয়ার পর ওই লোকটা যখন আল্লাহ তাআলাকে বলতেছে, আল্লাহ, মালিকুল মুলক হয়ে রাব্বুল আলামিন হয়ে আমার সাথে আপনি ঠাট্টা করতেছেন নাকি? সাথে সাথে রাব্বুল আলামিনও হেসে দিয়েছেন। নবীজিও হাসছেন, আমরাও হাসলাম, সুন্নত আদায় হইল। এবার বলেন, নবীজি বলেন, ফাকালা ইউকালু যাকা আদনা আহলিল জান্নাতি মানজিলাতান। ওই ব্যক্তিকে বলা হবে, শোনো, তুমি আশ্চর্য হয়েছো তা তো ঠিক, কিন্তু আশ্চর্য হওয়ার কিছু নাই। রাব্বুল আলামিন সর্বনিম্ন জান্নাতকে 10 দুনিয়া সম পরিমাণ জান্নাতের মালিক বানায় দিবে। এই জান্নাতে যাওয়ার ইচ্ছা আসেনি আপনাদের? সময় একেবারে কমে যাচ্ছে। জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পর নাজ ও নিয়ামত দেখার পর তারা সাথে সাথেই বলবে, وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء। ওই রবের প্রশংসা করতেছি, যেই রব তার ওয়াদাকে বাস্তবায়ন করেছে। নেক আমল করলে জান্নাতে যাওয়া যাবে, এই ওয়াদা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন কিনা বলেন? দিয়েছেন। জান্নাতীরা জান্নাতে যায় রাব্বুল আলামিনের প্রশংসা করবে, প্রশংসা ভুলবে না।
বলবে ওই আল্লাহর প্রশংসা যিনি আমাদেরকে তার ওয়াদাকে বাস্তবে রূপ দিয়েছেন। ওয়াওরাতানাল আরদা, আর ওই জান্নাতের ভূমির মালিক আমাদেরকে বানাইছেন। নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা, জান্নাতের যেখানে ইচ্ছা সেখানেই আমরা চলতে পারি, ফিরতে পারি। প্রশংসা করো। কোরআনে কারীমের অন্য জায়গার মধ্যে বর্ণনা হয়েছে, তারা প্রশংসা করবে আর বলবে আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান ইন্না রাব্বানা লাগফুরুন শাকুর। জান্নাতে যাওয়ার পর প্রশংসা করে বলবো ওই আল্লাহর প্রশংসা যিনি আমাদের কপাল থেকে চিন্তার রেখাকে দূর করে দিয়েছেন, যিনি আমাদের জীবন থেকে চিন্তাকে দূর করে দিয়া চিরস্থায়ী জান্নাতের অধিবাসী বানাইছেন। الذي حلنا دار المقامة من فضله لا يمسنا فيها نصب لا يمسنا فيها نصب। প্রশংসা করবে যে আল্লাহ আমাদেরকে চিরস্থায়ী একটা জান্নাতের অধিকারী বানাইছেন, যে জান্নাতের মধ্যে কোনো কষ্ট ক্লেশ নাই, কোনো কষ্ট নাই, শুধু আরামের জায়গা। ফাকাবালা বাদুহুম আলা বাদিন ইয়াতাসালুন, এই যে বসছি জান্নাতে জান্নাতীরা সামনাসামনি বসবে, লম্বা আলোচনা। মুত্তাকিন আলা ফুরুশিন বাতাইনুহা আলা সুরুরিম মাসফুফা আলা সুরুরিম মুতাকাবিলিন, সারিবদ্ধ চেয়ারের মধ্যে বসবে। সুরুরিম মাউদুনা, স্বর্ণ খচিত চেয়ারের মধ্যে বসবে। দুনিয়ার শান শৌকত কি? সমস্ত শান শৌকত নাজ ও নিয়ামত আল্লাহ তাআলা পরকালের জন্য রেখে দিয়েছে। ফাকাবালা বাদুহুম আলা বাদিন ইয়াতাসালুন ক্বালু ইন্না কুন্না মিন ক্বাবলু ফি আহলিনা মুশফিকিন। পরস্পরে গল্প করবে এইভাবে, হায় রে হায়, এই দিনের জন্য কত ভয় পাইলাম, কি হবে কি হবে কি হবে, কত চিন্তা ছিল। আল্লাহ তাআলা আমাদেরকে আজকে মুক্ত করেছেন। তারা একজন আরেকজনকে পেয়ালা আগায় দিবে, শরাব, বিভিন্ন রকমের শরাব, এই শরাবের মধ্যে মাতলামি নাই। লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন, এমন কিছু শরাব থাকবে, দুনিয়ার শরাব পান করলে মানুষ বাবাকে চাচা বলে, চাচাকে ভাই বলে, মাতলামি করে জ্ঞান হারা হয়। জান্নাতের সেই শরাবের মধ্যে কোনো মাতলামি থাকবে না। ইয়াতানাজাউনা ফিহা কাসান লা লাগুন ফিহা ওয়া লা তাসিম, ওই শরাব পান করার পর মানুষ মাতলামি করবে না, বেহুশের মতো কথা বলবে না, মানুষ অজ্ঞান হবে না, বরঞ্চ এক একবার চুমুক দিবে, নতুন করে এক একটা স্বাদ অনুভব করবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে মানুষের জন্য এত নাজ ও নিয়ামত রাখছেন বলে শেষ করা যাবে না। নবীজি বলেন কিভাবে বলবো কিভাবে? আল্লাহ তাআলা নিজেই বলেন আ'দাতু লিবাদিয়াস সালিহিন, আমি আমার নেককার বান্দাদের জন্য এমন কিছু নিয়ামত আমি তৈরি করে রেখেছি, মা লা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। কোন চোখ দেখে নাই, কোন কান শুনে নাই, শুনলো না, দেখলো না, বর্ণনা করবে কিভাবে? নবীজি বলেন, আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোন মানুষের অন্তর অনুধাবন করতে পারবে না। সুবহানাল্লাহ। দুনিয়ার সবকিছু দিয়া, দুনিয়ার ভোগ বিলাসের বস্তু দিয়া শুধু আমরা একটু উদাহরণ দিতে পারি, এর চাইতে বেশি কিছু নয়। মুহতারাম হাজিরিন, এই জান্নাতে যাওয়ার জন্য আমাদের মন চায় কি চায় না? একটা আমল বলবো বলেই আমার আলোচনা শেষ। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জান্নাতের দরওয়াজা আছে 8টা। কয়টা? 8টা। এক এক দরজার নাম এক একটা। বাবুস সালাত, বাবুস সাদাকা, বাবুল জিহাদ, বাবুর রায়্যান, এইভাবে বিভিন্ন নাম আছে। বিভিন্ন নামে জান্নাতের দরজাগুলোর নামকরণ করা আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই সব দরজা দিয়া কাউরে ডাকবে, সব দরজা কোন মানুষকে আহ্বান করবে, এমন মানুষ কে আছে? কে প্রশ্ন করছে বলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উম্মতের সবচেয়ে সম্মানী ব্যক্তি হযরত আবু বকর সিদ্দিক, নবীজির গারে হেরার সাথী, সফরের সাথী, হিজরতের সাথী, সবকিছুতেই নবীজির পাশে পাশে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
নবীজি বলেন, আবু বকর প্রশ্ন করেছো তুমি, উত্তরটা শোনো। জান্নাতের সমস্ত গেট একজনকে ডাকবে, তার নাম হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জান্নাতের 8টা দরওয়াজা আছে। একদল মানুষ আছে যাদের জন্য জান্নাতের 8টা দরওয়াজা খুলে যাবে, বলেন সুবহানাল্লাহ। কারা শুনবেন? আমল করা লাগবে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বলেছেন, যেই লোকটা 5 ওয়াক্ত নামাজের জন্য সুন্দরভাবে উত্তম রূপে ওযু করবে, ওযুর শেষে পড়বে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওযুর শেষে এই কালিমাটা কঠিন না সহজ? বলেন, একেবারে সহজ। ওমর বলেন, এই আমলটা যদি কোনো বান্দা করে, এই জান্নাত, যে জান্নাতের ব্যাপারে আল্লাহ বলেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন, নয়ন জোড়ানো নয়নাভিরাম কি কি জিনিস রেখেছেন আল্লাহ জান্নাতে, কোনো মানুষ কল্পনা করতে পারে না। যে ব্যক্তি এই কালিমা প্রত্যেক নামাজের ওযুর শেষে পড়বে, আল্লাহর জান্নাতের 8টা দরওয়াজা তার জন্য খুলে যাবে। বান্দা যেই দরজা দিয়ে ইচ্ছা জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক আমলের মাধ্যমে জান্নাত হাসিল করার তৌফিক দান করুন, জাহান্নাম থেকে আমাদেরকে রক্ষা করুন। সর্বোপরি দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিনা হিসাবে জান্নাতি বানায় দিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ।